পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। মহাপ্রভু যখন আপনাদেরকে হরিনাম বিতরণ করছে বাবা, সেই ভাবটাকে দেখছি নজর ইসলাম ঠিক মহাপ্রভুর আঁখি দুটো বলছে আর তার থেকে যে জলরাশি করছে, প্রত্যেকটা জলরাশিকে বলছে প্রত্যেকটা মুক্ত। কি সুন্দর বর্ণনা দেখুন, কি বলছে আঁখির ঝিনুকে অবিরল মুক্তা ধামে, আঁখির ঝিনুকে তারে অবিরল মুক্তা ধামে, কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, ওগো পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তাই বাবা হরি বল ধরিবা। এবার জগতে জগায় মাধায় মগ্ন জগা পাপের পাকে, জগতে জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে, আশি হাঁড়ি করে মদ খেত জগায় মাধায়। তাহলে প্রত্যেকদিন যাদের 80 হাঁড়ি করে মদ লাগতো, নেতাই মাথা যে ফাটিয়েছিল, নেতাই চাকরি বলেছিল মেরেছ কলসির কানা, বলে কি প্রেম দেব না হরিল। সেই 80 হাঁড়ি করে যারা মদ খেত তাদেরকে পর্যন্ত মহাপ্রভু আমার নাম দিয়ে শীতল করে দিয়েছে। তাদের ওই মদের বাণ্ড ফেলে দিয়ে হাতে করতাল নিয়ে তারা পর্যন্ত নাম করেছে। জগতে জগায় মাধায় মগ্ন জগা পাপের পাকে, জগতে জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে, সবারই পাপ নিয়েছে সোনার গৌর অঙ্গে মাঝে, সবারই পাপ নিয়েছে সোনার গৌর অঙ্গে মাঝে, সবারই পাপ নিয়েছে সোনার গৌর অঙ্গে মাঝে, সবারই পাপ নিয়েছে সোনার গৌর অঙ্গে মাঝে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাই মিলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বড় বড় বলা হয়েছে, বড় অবতারের ভাই, বড়ই অবতার পতিত লীলা মালা পেনি জগলে নাচে না নাচে গায় লয় হরি না, নয় হরি না, লয় অবতারে সে অবতারে সে বলছি তো বলো না। আমরা গৌর চৌধুরীটা এখানেই শেষ করলাম, যেহেতু আপনারা এর আগে গৌর কথা শুনেছেন অনেক। চলুন আমরা একটু বৃন্দাবনে প্রবেশ করি না। আপনাদেরকে এত কথা বললে হবে না, এত চিৎকার এত কথা বললে হবে। চুপচাপ এসে বসে যান, নাচেরা খেতে যান, যা করুন করুন একটা। আরে গান আমার হলে 5টা ভক্ত নিয়েও হয়, আমার অনেক দরকার নেই। চুপচাপ বসুন, এখন কথা বলবেন না। আর যারা এই ঘোরাফেরা করেছে একটু কথা বলতে পারবেন, এত চিৎকার করলে হবে না, একটু চুপচাপ
শান্ত হয়ে বসুন। আমরা বৃন্দাবনে আজকে এক পরম ভক্তির কথা আস্বাদন করবো বাবা। আস্বাদন করবো এই কলিযুগের ঘটনা। যে ভক্তের কথা বলছি আপনারা শুনেছেন, আবারও শুনুন। এই কলিযুগের ভক্ত, এই কলিযুগে এখনো যে রাধা কৃষ্ণ লীলা করেন তার প্রমাণ কিন্তু এই লীলাটির মধ্যে আছে। তবে বাবা, বাড়ির বাগানে যদি একটা আম গাছ লাগানো হয়, সেই গাছটা যখন বড় হবে ফলটার নাম হবে কিন্তু অমৃত। কিন্তু বাগানে একটা নিম গাছের চারা দেখে আপনি আশা করে পাশের বাড়ির আম গাছটা দিকে তাকিয়ে থাকলে তো হবে না। ওই নিম গাছ থেকে কিন্তু নিম ফলই হবে। ঠিক তেমন চাষি যতই সুন্দরী হোক, বেতন যতই ভালো হোক, বৃষ্টি যতই ভালো পড়ুক, ক্ষেত্রটা যদি ভালো না থাকে বাবা, তাতে ধান চাষটা ভালো হবে না। আগে মাঠটা ভালো করে চষণ করতে হবে। সেই মাঠটা হচ্ছে আমাদের মাতৃভূমি।